শয়তানের বাচ্চারা বেশিবার বাড়ছস না? এদার কাচ্চি বিরিয়ানি, উমরা বিরিয়ানি, টুমরা বিরিয়ানি সব বিরিয়ানি আজকে বাইরে তোর রাখমই না ভাবি। বাড়ি রে। দিছেন কিসের জন্য ভাবি? এই বাইরে বাসা থেকে মারতিছে কিসের জন্য? শুদ্ধ হ্যাঁ না বাইরে। শান্তির পুত রাহার অনেক চেষ্টা করছিলাম। আসলে কি কুত্তার পেটে জীবনে গিবাত জমায় না। তোরা হইলা কুত্তা আর কুত্তি এর লাগি তোকে পেটে মা। গিবাত জমাইবো না। এত কথা বাদ বের করো বেড়া কই যামু? জাহান্নামে বেরো বুঝি খাদম মা। ছায়া দিছে। মামি উফ বাপরে বাপ কি গরম লাগে কিছুটা ছাড়ে ভাবি হুম ভাবি আপনার কাছে কি 100 টাকা হবে? কি 100 টাকা হবে? টাকা দিয়ে কি করবা? কলেজে যাইতাম, হাত খরচ নাই তো। তোমার ভাই বিদেশ যাওয়ার আগে কি বস্তায় বস্তায় টাকা রেখে গেছে আমার কাছে? হ্যাঁ আর তোমাকে কয়দিন বলছি যে তোমার কলেজে আর যেতে হবে না? কয়দিন কইছি? হ্যাঁ বাবা রে বাবা তাড়াতাড়ি ঘন্টা ঝাড়ু দিয়ে মুছানি। ঘরের কাম কাজ ঠন ঠনা ঠন ঠন সারাদিন কলেজ কলেজ ফুটাও না? যাও এখান থেকে। কি হলো দাঁড়ায় রয়েছো কেন? হুম কি যাস না এখান থেকে যা। শয়তানের বাচ্চাগুলা হ্যাঁ দুইটা থুইয়া গেছে আমার কান্দের উপরে। আর নইলে আমি একটা টাকার ব্যাংক, হ্যাঁ টাকা চাইবো আর গাছে কিন্তু পাইরা পাইরা ওদেরকে দিয়ে দেবো। শয়তানগুলা এসি দেয় ও মতো হয়ে গেছে গা, একটু বাতাসও দেয় না। উফ লামিয়া জিভে ডাকতেছো না? এই টাকাটা রাখ। তুমি টাকা পাইছো কোথায়? আমি কই পাইছি না পাইছি এত কিছু তোর জানার দরকার নাই। তোরে রাখতে বলছি রাখ। না ভাই, আমি টাকা নিতে পারবো না। তুমি কই পাও টাকা? আর তুমি তো কাম কাজও করো না, তোমার টাকা তোমার কাছে রাখো। তুই না বেশি কথা বলতেছিস। তোকে টাকা রাখতে বলি নাই, রাখ তোর কাছে। আর শোন, এখন থেকে তোর টাকা পয়সা কোনো কিছু যদি প্রয়োজন হয় ডিরেক্টলি আমার কাছে শেষ যাবি। তোমার কাছে যাব? হ্যাঁ যা কলেজে। আচ্ছা, তো আমি যাই। আর শোন, পড়াশোনা মন দিয়ে করিস, ফাঁকি দিস না জানো। আচ্ছা, যাই। ভাবি আপনি এটা কি করলেন? কি করছি? আমার বোন আপনার কাছে মাত্র 100 টাকা চাইছে, আপনি তার সাথে এমন আচরণ কেন করলেন? 100 টাকা দিলে কি এমন সমস্যা হয়ে যেত আপনার? আমার বোন আপনার কাছে কি লাখ টাকা চাইছে, কোটি টাকা চাইছে? মাত্র 100 টাকা চাইছে। শেষ শেষ। আজকে যদি ভাইয়া বাসায় থাকতো আপনি এমন ব্যবহার করতে পারতেন আমার বোনের সাথে? এই যে আমার ভাই প্রবাসে হাড় ভাঙা পরিশ্রম করতেছে কাদের জন্য? আমাদের জন্যই। তোর ভাই কি বিদেশ যাওয়ার আগে বস্তা ভরে ভরে টাকা দিয়ে গেছে? দেয় নাই? হুম টাকা দিয়ে গেছে বস্তা ভরে ভরে যে আমার ভাই বোন যখনই চাইবো তখনই ডলার বাই করে দিবা? হ্যাঁ আমার বোন তো বেশি টাকা চায় নাই, মাত্র 100 টাকা চাইছে। একদম চুপ। তোর বোনের পড়াশোনা করাইতেই তো আমি মানা করে দিছি, তারপরে আবার আমার কাছে এসে টাকা চাওয়া? হ্যাঁ মগের মুলুক পাইয়া লইছস, টাকার গাছ পাইছস? যে যখন চাবি তখনই লাড়া দিম আর পড়বো? সমস্যা কি? সমস্যা কি? সমস্যা আমাদের মধ্যে না, সমস্যা আপনার মধ্যে। আর ভাবি মুখে মুখে তর্ক করস বিয়াদব। ঘরের কাজ কর, ঘরের কাজ যদি না করস না কাজের লোক কাজের লোকের মতো থাকবি, আর যদি তেমন না থাকস না ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব। আপনি যা করতেছেন না আল্লাহ সহ্য করবে না। তোর কত বড় কলিজা, হ্যাঁ কি করতেছি তোগুলাকে?
কি করতাছি? হ্যাঁ, বুঝলাম না কি শুরু হয়েছে তোর বাসার ভিতরে, কি এত চিল্লাচিল্লি? চিল্লাচিল্লি হইব না? ওনার আদরি রাজকন্যা ছোট বোন কলেজে যাবে, 100 টাকা চাইছে, দিই নাই কেন? ভাইয়ের কাছে যে নালিশ দিচ্ছে, নালিশ। ভাই এবার আসছে বিচার করার জন্য আমার। বিচার করবি? আমার মেয়ের বিচার করবি? আমি বিচার করতে আসি নাই। তাহলে কি লেগে আইছস? আমি ভাবিকে জাস্ট এটা জিজ্ঞেস করছি, আমার বোন মাত্র 100 টাকা চাইছে। আপনি এমন ব্যবহার আমার বোনের সাথে করতে পারেন না। কেমন ব্যবহার করা উচিত ছিল তোমার বোনের সাথে? চুম্মা দিয়া কথা বলা উচিত ছিল যে আসো বসো, তোমারে আমি একটু ধইরা এইভাবে চুম্মা দেই, চুম্মা দেই, চুম্মা দেই। মামিমা, হারামজাদা, আমার মাইয়া যেটা করে খাওয়াইছস এটাই তো সাত কপালের ভাগ্য। হারামজাদা, খাইতাছস, ঘুরতাছস, জামা কাপড় পরতাছস, আবার বোনের পড়ালেখা ফুটাইতে আইছস। হ্যাঁ, মগের মুলুক পেয়ে গেছস এই জায়গার ভিতরে। সমস্যা কি? পাইবো না? হ্যাঁ, ভাই তো একটা গাধার মতো খাড়ে, খাড়া তো লাগে না, এই জন্য বোঝে না যে টাকা ইনকাম করতে কত কষ্ট লাগে। কাজ করবি, দাম দা পাড়াবে, হাফ বেলা ঘরের কাজ করাবি আর হাফ বেলা রিক্সা চালাইতে পাঠাবি। ঠিকই কইছো। এইটা যদি করি না তাহলে ওকে শিক্ষা হইব। ঘরে বই এখন খায় তো, আর রামের গীত গায়, এই জন্য টের পায় না সেটা কত। বাইরের দুনিয়া না ঘুইরায়, তাহলে দেখতে পারবি। তোর বোনের কি কইছে পড়ালেখা করেছে? আমার মেয়ে না কইছে পড়ালেখা বন্ধ। তারপরে কি লিখে কইছে? মামিমা, আই মাই মা কুষ্টি বাগে আমি খাতায় আগুন দিয়া। হ্যাঁ, বুঝলাম না ভাবি, তোমার সামনে তোমার মা আমার সাথে এমন চুপ চুপ চুপ, কথা কবি না, চুপ কথা কবি না। কি কেমন করব? তোরা বেডরুমে যাবো, আয় বেডরুমে যাই। আয় সি সি মামিমা, কি সব কথাবার্তা বলতেছেন? ইস, সি সি মা ওই মা কি বলতাছেন এগুলা? আইছে কোথাকার যেন বাহাদুর। ঝাড়ু নে আর কাজ কর, যা এখান থেকে। এরপরে কখনো যদি আমার মাইয়ার মুখে মুখে তর্ক করস না, এটা দিয়া পিটাইতে পিটাইতে গুয়া লাল বানাইলাম। মানুষ চিন্তা কথা বস করে দিলাম। তখন যে খাওয়াইতেছে এটাই তো সাত কপালের ভাগ্য। এরপরেও যদি আমার মাইয়ার উপরে মুখে মুখে তর্ক করস, কিছু দাবি করস, তাহলে তো বুঝছি কি যে করতে পারি, এর দূর করে দিলাম। ঠিক আছে? আর হাফ বেলা ঘরে কাজ করবি, আর হাফ বেলা জয়া ডিশকে চালাবি। মন থাকবো? কথা কস না কেন? হাফ বেলা না, কথা কও। হাফ বেলা না মা। সকালে যাইবো 6টা বাজে, 8টা বাজে, 9টা বাজে সবাই অফিসে যায় না, তখন কাজে চাপ হইব, তখন কাস্টমার বেশি থাকবো। ওই সময় রিক্সা লয়ে নামবো, 12টা বাজে আইবো, আবার বিকাল 3টা বাজে যাইবো, রাত 10টা বাজে আইবো। হ্যাঁ ঠিকই কইছে, তখন প্যাসেঞ্জার বেশি পাওয়ান দিব। তোরা কি কইছে শুনছস? টাকা দি পাইয়া যা টাকা ইনকাম করবি, মানে সারাদিন রিক্সা চালায়া, হে টাকা দিয়ে না আমার মাইয়া রাতে দিব। মনে থাকবো? আমার মাইয়া রাতে এনে দিবি। কথা ক, বান্দির ফুট কথা ক, কথা কস না কেন? এ শালার কো শালা। ঠেডা শুনো, ঠেডা। ওর মায়া ছিল একটা ঠেডা, ওর বাবা ছিল আর একটা ঠেডা, আর জন্ম দিয়ে গেছে দুই 3টা ঠেডা। কইয়া দিলাম, মন মেজাজ খারাপ করিস না। জুতা দিয়ে পিটাইতে পিটাইতে শালার পুত তো গাল লাল বানাইলাম একেবারে। কথা ক। লজ্জা নাই, শরম নাই, গিন্না নাই, পিত্তা নাই। সি, এত অত্যাচার যদি মা আমার কেউ করতো না, আমি কবেই আমার বোনটা নিয়ে বাসাতে বের হয়ে যেতাম। শরীর না রচ্ছে তো ভাই- এডি শরীর। এ বান্দির পুত শরীরের ভিতর কি কথা হান দেয় না? হ্যাঁ, একটা শুইলে আর গুতা গুতা কথা দিয়ে হান দেয় দিও শরীরের ভিতরে। শয়তানের বাচ্চা। এই ওঠ ওঠ, আমার লাগে এক কাপ সুন্দর করে চা বানাই নিয়ে যাবি। চিনি কম, দুধ বেশি দিয়া দুধ চা বানাই লবি, রং চা খামো না। আসন, আমার মাথাটা ধরছে, আমার জন্য 1 কাপ কফি বানাই নিয়ে আয়। যা, যা দৌড়া, দরজার দর। চলে আসো। বাজারও দিছস? ভালো করে জানো দিস। ভাবের কথা শুনবি বেড়া, তাহলে একটু ভালো মন্দ খাইতে পারবি। এই যে এত কিছু রান্ধে মাতাও তো খাইতে দেয় না আমার মেয়ে। যদি আমার মেয়ের কথা মতন চলস না, তাহলে মনে করে একটু পোলাও মাংস খাইতে পারবি। বুঝো না, বলদের করে বলদ বুঝো না, শালার পুত। যা। আল্লাহ, আর কত কষ্ট সহ্য করব। আল্লাহ, তুমি এদের বিচার করো। কবে যে ভাই বিদেশ থেকে আইবো আল্লাহ জানে। বাবার বাবা 9:30 বাজে গেছে, তাড়াতাড়ি মুড়ি করে খেয়ে কলেজে যাই। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। বাবারে বাবা, কাম করতে করতে জীবন। কি রে, তুই কলেজে যাস না? হ্যাঁ যাবো তো, মুড়ি করে খাই তারপর যাবো। ওমা, তুই মুড়ি কেন খাইতেছিস? বুঝলাম না কিছু।
তুই মুড়ি কেন খাইতেছিস? মুড়ি খাবো না তো আর কি খাবো? ওমা, তুই মুড়ি কেন খাবি? আমি নাস্তা বানাই নাই, ডিম পরোটা বানাইছি, ডিম পরোটা খাবি, মুড়ি কেন খাবি? এই মুড়ি খেয়ে কি কলেজে যাওয়া যায়? ওই যে ডিম পরাটা আছে না, ভাবি আর মাওয়াই আছে না, তারা সব খাইয়া লাইছে। কি বলতেছিস? হ্যাঁ, আমি রান্নাঘরে গেছিলাম, আমাকে দুইজনের জন্য কিচ্ছুই থই নাই, সব খাইয়ে ফেলাইছে এরা দুজনে। ওমা, এতগুলা পরোটা বানালাম, সব খেয়ে ফেলছে? না, এভাবে আর চলতে পারে না। এর একটা বিহিত করাই লাগবে। দে তো। মাইমা, ভাবি, মাইমা। কি হয়েছে? বুঝলাম না, বাসায় কি ডাকাত পাচ্ছে নাকি? আপনি ডাকতেছিস কি লিগা? আপনারা এটা কি করছেন? কি করছি? আমি কতগুলা পরোটা বানাইছি, ডিম পোস্ট করছি, আপনারা সব খেয়ে ফেলছেন, আর আমার বোনের জন্য মুড়ি রাখছেন। আমার বোন মুড়ি খেয়ে কি এখন কলেজে যাবে? চিন্তা করছস একটা অবস্থা, মানে বইতে দিলে খাইতে চায়, খাইতে দিলে হইতে চায়, এর অবস্থা এরকম হয়ে গেছে। এক কাম করো মা, ওই যে বিরিয়ানি নিয়ে আসো, আর নাইলে কাচ্চি নিয়ে আসো, কাচ্চি রেস্টুরেন্ট থেকে কাচ্চি নিয়ে আন না, ওনার বোনেরা খাওয়াইয়া কলেজে পাঠাও। ভাবি, আমাদের বিরিয়ানির প্রয়োজন নাই, ঘরে যা আছে সেটাই তো আমাদের দিবেন। দিতেছি দাঁড়া 1 মিনিট। শয়তানের বাচ্চারা বেশি বার বাড়ছস না? এই ধর, কাচ্চি বিরিয়ানি, উমরা বিরিয়ানি, টুমরা বিরিয়ানি, সব বিরিয়ানি আজকে। বাইরে তো রাখমই না ভাবি। বাড়ি রে। দিছেন কিসের জন্য ভাবি? এই, বাইরে বাসা থেকে মারতিছে কিসের জন্য? শুদ্ধ হ্যাঁ না, শান্তির পুত। রাহার অনেক চেষ্টা করছিলাম। আসলে কি কুত্তার পেটে জীবনে গিবাত জমায় না, তোরা হইলা কুত্তা আর কুত্তি, এই লেগে তোকে পেটে মা। গিবাত জমাইব না। এত কথা বাদ, বের করো। বেরা কই যামু? জাহান্নামে বেরো। বেরা খাদাম মা। খায়া দিছে। বেরা মামি, আকার দূর হইল। মা বাইর তো হরে দিছে, তোমার যে একটা হারামজাদা আছে না বিদেশে, কি জামাই? হ্যাঁ ওই হারামজাদা যদি হুটহাট করে চইলা আহে আর যদি ওর ভাই বোনের কথা জিগায়, এই সময় কি কইবা? আদা পোষ বুঝাই দিমু। কি পুষ? আদা বোস বুঝাই দিমু। আচ্ছা চলো, পরোটাগুলো তো খাইতে পারলাম না, ওই চা বানাইছে না, মুড়ি দিয়ে খামো, আয়।